পাঙ্গাস আপনারা কি কেউ খাইছেন? আজকে আমি এটাই রান্না করলাম। আপুরা ভাইরা তো আজকে মেয়ে অনেক খুশি, কারণ হচ্ছে ওর বাবার সঙ্গে আজকে স্কুলে যাবে, তাই সে অনেক খুশি। বাবা টাটা। ওরে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, সাবধানে যায়। তা আপনার দুলা ভাই আজকে বাসায় আছে, মেয়েকে নিয়ে স্কুলে চলে গেল। কিছুক্ষণের জন্য আমি একাকিত্ব হলাম, আর আমাকে সঙ্গ দিচ্ছে একদম বক্স, মানে গান গান আমাকে সঙ্গ দিচ্ছে আপনারা ভাইয়েরা। তো গান করতে, গান শুনতে শুনতে কিংবা গান বলতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, গান বাজতেছে আর এই গানের তালে তালে গান শুনবো। আর এই দেখেন কাতগুলো থালা বাসন আছে, এগুলো সবই ধুয়ে ফেলবো পুরা ভাইয়েরা। আর বাহিরে দেখেন হালকা বৃষ্টি হচ্ছে, সেরকম মুষলধারে না, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। তো গান শুনতে শুনতে কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে আপুরা অবশ্যই জানাবেন, যারা বাসায় থাকেন তাদের কেমন লাগে। পুরা বাসা ফাঁকা আর আমি একদম জোরে সাউন্ড দিয়ে দিয়েছি, গান বাজতেছে। আর থালা বাসন ধোবো, থালা বাসন ধোয়া শেষ করে আপনার দুলা ভাই যখন আসবে মেয়েকে রেখে, যেটা রান্না করতে বলে সেটাই রান্না করবো। তো চলেন গান শুনতে শুনতে থালা বাসনগুলো ধুয়ে ফেলি। আপনাদের দুলা ভাই ভালোবেসে আমার জন্য আম সত্ত্ব নিয়ে এসছে, কারণ সে জানে আমি আম সত্ত্ব খুব পছন্দ করি। দেখেন নিয়ে আসতে কতগুলা। তাহলে আমরা কেন খাবো, আপনারাও আসেন আম সত্ত্ব খাওয়ার জন্য। আসেন দিব না, সেই মজা করে ভাইরা। আমার বুঝাচ্ছে, আসেন আপনারাও আসেন খাই। সত্য খাওয়া শেষ করলাম। আপনার দুলা ভাই বললো পেঁপে দিয়ে পাঙ্গাস রান্না করো, তো চল না দেরি কেন, পেঁপে দিয়ে পাঙ্গাস রান্না করে ফেলি। দেখেন পাঙ্গাস মাছ নিছি নাই, তাই যে ইলেকট্রিক চুলায় বসাই দিছি। এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, তারপর সরিষা বাটা, হলুদ, লবণ, তেল, সব মশলা আমি সুন্দরভাবে কষাই নিচ্ছি। মশলাগুলো কষাই গেছে, তাই কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন যে মাছগুলো দিয়ে দিব আপুরা ভাইয়ারা। তো আপুরা ভাইয়ারা দেখেন একে একে সবগুলো মাছ আমি সুন্দরভাবে কষাই নিছি। আর একটু ভালোভাবে কষানোর জন্য একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে ভাইরা যে বলক আসবে তারপরে পেঁপে দিয়ে দিবে। এখন তাড়াতাড়ি বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমি কি সুন্দর করে পেঁপেগুলো ভাপ দিয়ে নিছি। তো দেখি আমার তরকারিটা বলক আসছে কিনা। তো দেখেন কি সুন্দর বলক আসছে। তো এখন আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেব। তারপরে ভাইরা দেখেন পেঁপেগুলো সব তরকারির মধ্যে ঢালি দিলাম। আর একটু সুন্দরভাবে কষাই নেব, একটু লাড়াচাড়া করে দিয়ে এখন আমি সুন্দরভাবে কষাই নেব। তো দেখেন তরকারিটা কি সুন্দর কষে গেছে। আমি শুধু সামান্য একটু পানি দেব ঝোলের জন্য। তো পানি দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া করে দেই, ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। কারণ শুধু হইতে থাক। দেখি আমার তরকারিটার কি অবস্থা। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে, দেখতে একটু কিন্তু লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।